আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ সার্কুলার দেখাবো একটা। এখানে বেশ কিছু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেকগুলো পদের কিন্তু রয়েছে। যেমন এখানে কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, কোল্ড চেইন টেকনিশিয়ান, স্বাস্থ্য সহকারী পদে ৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ড্রাইভার পদে কিন্তু ২টি পদ রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে ৮ম শ্রেণী থেকে নিয়ে ৮ম এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখলে বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। পাশাপাশি যে বিষয়টা বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি আমাদের এই চ্যানেলে জেলা পর্যায়ে যত সার্কুলার আছে, সিভিল সার্জনের কার্যালয়, ডিসি অফিস, তারপরে আপনার হচ্ছে ইউনিয়ন অফিস, সকল সার্কুলার কিন্তু এই চ্যানেলে আপনি পাবেন, সবার আগে আপনি পাবেন। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমরা এখান থেকে দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় নীলফামারী। তো এটা হচ্ছে নীলফামারী জেলার একটা নিয়োগ সার্কুলার। এছাড়াও আমরা কিন্তু এই ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব বাংলাদেশের কোন কোন জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং কোন কোন জেলাতে পরবর্তী অর্থাৎ আপনার এই জানুয়ারি মাস থেকে নিয়ে ফেব্রুয়ারি, মার্চ, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে আপনার সার্কুলারগুলো দেওয়া হয়ে থাকে। সিভিল সার্জনের সার্কুলার জেলাভিত্তিক হয়ে থাকে। তো এগুলো দেখবেন আপনি। বর্তমানে কিন্তু এই যে একটা জেলা আছে, তারপরে আবার দেখবেন ২ দিন পরে আরেকটা জেলা দিয়েছে, আবার ২ দিন পরে আরেকটা জেলা। এরকম করে কিন্তু আপনার ধারাবাহিকভাবে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ সার্কুলারগুলো দিয়ে থাকে। তো ২০২৫ সালের জুলাই মাস থেকে জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত প্রায় প্রায় কিন্তু ১৫টা জেলার মতো শেষ হয়েছে। তো বাকি জেলাগুলো আছে, আরো অনেকগুলো জেলা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। সেগুলো জেলা কিন্তু আপনার এই জানুয়ারি মাসের যে কিছুদিন আছে, এই বাকি অংশগুলো আবার নির্বাচনের পরে আপনার কিন্তু প্রায় জেলাগুলো অর্থাৎ আপনার প্রায় ২৫ থেকে ৩০টা জেলাতে কিন্তু এখনো দেওয়া হয়নি। এই জেলাগুলো কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসেতে আপনারা পাবেন। অর্থাৎ ধারাবাহিকভাবে কিন্তু আপনারা এই সার্কুলারগুলো পাবেন। তো এজন্য আমি আপনাদের কে বলবো অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। যখন যে জেলা সার্কুলার দেয় আমি আপনাদেরকে জানাবো। এছাড়াও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন জেলা থেকে বলছেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে বলবো যে আপনার জেলাতে সার্কুলার দিয়েছে কি দেয় নাই বা কবে দিবে, এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখান থেকে আমরা দেখব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন এক শাখা স্মারক নং এত তারিখের স্মারকের প্রেক্ষিতে বলা যাচ্ছে যে মোতাবেক স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সিভিল সার্জনের কার্যালয় নীলফামারী ও তার অধীনস্থ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে স্থায়ী ও অস্থায়ী রাজস্ব খাতে ১১ হতে ২০তম গ্রেডভুক্ত পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিম্নোক্ত শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের নাগরিক এবং নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বেসিক অংশটুকু আমরা আগে বুঝবো, তারপরে আমাদের মূল যে সার্কুলার সেটা আমরা দেখব। আচ্ছা, যদিও এই পিডিএফটার রেজুলেশন লো, এটা আপনার ওয়েবসাইটে এরকমই আপলোড করা আছে। তো এইটা একটা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ সার্কুলার এবং এটা একটা জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার। এটা কিন্তু শুধুমাত্র নীলফামারী জেলার বাইরে অন্য কেউ আবেদন করতে পারবে না। শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা যারা, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। নারী পুরুষ উভয় কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে দেখব ১ নম্বর আছে কম্পিউটার অপারেটর, ২টি পদ রয়েছে। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। এটা কিন্তু ১৩ গ্রেডের। সো এইটাতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের যে অভিজ্ঞতা, যে যোগ্যতা, সেটা কিন্তু আপনাকে পার মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদেও আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখানে দেখব পরিসংখ্যানবিদের ৪টি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো আপনি চাইলে পরিসংখ্যানে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য আপনার অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। সেটা হচ্ছে কিছু ডিপার্টমেন্টের উপর, যেমন গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি অনার্স কমপ্লিট করেন অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই পরিসংখ্যানবিদে আবেদন করতে পারবেন। ১৪ গ্রেডের ৪টি পদ রয়েছে। ৩ নম্বরে দেখব কোল্ড চেইন টেকনিশিয়ান। তো আপনারা এটাও নাম শুনে আছেন, কোল্ড চেইন টেকনিশিয়ানের একটি পদ রয়েছে ১৫ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস, অর্থাৎ কোনো স্বীকৃতি বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল থাকতে হবে। অর্থাৎ যারা এইচএসসিতে ভোকেশনাল নিয়ে লেখাপড়া করেন, পাশাপাশি আপনাদের সাবজেক্ট যেটা, ডিপার্টমেন্ট যেটা, সেটা হচ্ছে রেফ্রিজারেশন। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোল্ড চেইনের আপনি আবেদন করতে
পারবেন। 15টি পদ রয়েছে। স্টোর কিপার 2টি পদ রয়েছে 16 গ্রেডের। তো এক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস করছেন যারা, শুধুমাত্র এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো সবথেকে যে বড় পদটা সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। তো বাংলাদেশের 64 জেলার সকল জেলাতেই কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করে থাকে। তো অনেকেই এই সার্কুলারটার অনেক নামে চেনে, কেউ স্বাস্থ্য সহকারী, কেউ আবার সিভিল সার্জন, কেউ বা পরিবার কল্যাণ মন্ত্রণালয় বলে চেনে, কেউ বা ফ্যামিলি প্ল্যানিং বলে। তো একেকজন একেকভাবেই চেনে। তো সবথেকে যেটা ফোকাস সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এই পদের উপর। কেননা এই পদটা কিন্তু কোনো জেলাতে দেখবেন 220 জন, 50 জন, 300 জন, 150 জন, অর্থাৎ এটা যে আপনার জেলা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক চাকরি। আপনি যদি সিলেকশন হন, সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ডে কিন্তু আপনি একদম আপনার কর্মস্থলটা হবে। তো এই জন্য এগুলো যেমন যেটা বড় জেলা, যে জেলাতে যত বেশি গ্রাম আছে এবং শূন্যপদ আছে, সেই জেলাতে শত বড়ই কিন্তু এই সার্কুলারটা হয়ে থাকে। তো নীলফামারীতে কিন্তু 77টি শূন্যপদ বর্তমানে ফাঁকা রয়েছে। তো আপনারা নীলফামারী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, নারী পুরুষ উভয় এটাতে আবেদন করতে পারবেন। সো আপনারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। 16 গ্রেডের 77টি পদ রয়েছে। তো অবশ্যই আবেদন করবেন, কেননা বাইরের জেলার কিন্তু কেউ আবেদন করতে পারবে না। নিজ জেলাতেই আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে কন্টেস্টটা কিন্তু অনেকটাই কম হবে। তো শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। জাস্ট আপনি এইচএসসি পাস করছেন, তাহলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই সার্কুলারটা এই পদে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। 6 নম্বরে দেখব ড্রাইভার। তো 16 গ্রেডের কেউ যদি ড্রাইভিং পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অষ্টম, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করছেন, দেন আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনার একটা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তো আপনার কিন্তু আবেদনের জন্য আপনার কিন্তু যোগ্যতা অর্জন করলেন, অর্থাৎ আপনি আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স হলেই আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক, সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা নেক্সট ইনফরমেশনগুলো দেখব, যেগুলো আমাদের আবেদনের জন্য প্রযোজ্য। তো আবেদনের জন্য আপনার বয়স সেটা হচ্ছে 18 হতে 32 বছর। সরকারি চাকরি যেটা বর্তমান লেটেস্ট যে নিয়ম অনুযায়ী দেওয়া আছে নীতিমালা, 18 হতে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি একটু নিচের দিকে কি বলে দেওয়া আছে এখানে, তো আমরা এখান থেকে দেখব কিভাবে আপনি আবেদন করবেন। তো আপনার যদি আবেদন করতে চান, নিজে যদি আবেদন করতে চান, তো একটা নিজের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ডিভাইস যেভাবে আবেদন করেন, গুগলে অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন, সার্চ করবেন সিএস নীল। আমি এখান থেকে একটু জুম করে আপনাদেরকে দেখাবো। CSNIL নীল টেলিটক.com বিডি, এই অংশটুকু লিখলে কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন এবং ফর্মটা আপনারা পূরণ করে ছবি স্বাক্ষর দিবেন আপনারা 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল দিয়ে আপনারা ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে সাবমিট করে দিবেন। তো আপনারা এই আবেদনটা, এই যে 20 তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে জানুয়ারি মাসের, সো 20 তারিখের পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। যারা আবেদন করবেন অবশ্যই 20 জানুয়ারি, 20/1/2026, তার মানে এই যে কয়েকদিন আছে আর মাত্র, এই 2-3 দিনের মধ্যে কিন্তু আপনাদের এই আবেদনটা করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা যে অংশগুলো দেখব আবেদনের জন্য, তো আবেদনের জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। যেহেতু সবগুলোই 13 থেকে 16 নং পদের মধ্যে গ্রেড, সেক্ষেত্রে আবেদনের পেমেন্ট ফি কিন্তু 112 টাকা। 112 টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে। তো আপনি যদি নিজেই পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই 120 টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করবেন। আর যদি কম্পিউটারের দোকানে যান, সেক্ষেত্রে তো তারা আপনার আবেদনের সঙ্গে ফির সঙ্গে, সরকারি ফির সঙ্গে আরও কিছু এক্সট্রা টাকা নিয়ে কিন্তু তারা এই ফিটা জমা দিয়ে দিবে। আপনার আবেদন করে ফিটা জমা দিয়ে দিবি। তো এখানে আপনার খরচ হবে প্রায় 118 টাকা। 112 টাকা, দুইটা এসএমএস প্রায় 118 টাকার মতো খরচ হবে। কিভাবে ফি দিবেন? নিজেই যদি ফি জমা দিতে চান, সেক্ষেত্রে ফি জমা দেওয়ার এখানে প্রসেসটা দেওয়া আছে। এক্সাম্পল দেওয়া আছে এখানে। ফর এক্সাম্পল, এখান থেকে সিএস নীল, আমি একটু উপরের দিকে দেখাবো আপনাদেরকে এই অংশটা। সিএস নীল স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16222 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে কিন্তু পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। আবার আপনারা লিখবেন সিএস নীল স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিবেন। ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বারটা নিয়ে আপনারা 16222 নাম্বারে সেন্ড করে দিবেন। তো সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। যখন দেখবেন আপনার টাকাটা কেটে নিছে, তখনই কিন্তু আপনি বুঝবেন যে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়েছে। তো এটাই কিন্তু প্রসেস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কুলারটা। এটা কিন্তু সর্বশেষ যে বিষয়টা বলবো, 20 তারিখ পর্যন্ত সময় আছে। নীলফামারী জেলার যারা আছেন, আপনারা কিন্তু এই সার্কুলারটা 20 তারিখের মধ্যে আবেদনটা করবেন। এখন আমরা যে বিষয়টা বলবো যে, দেখেন অনেকগুলো জেলাতে কিন্তু সার্কুলার দিয়ে দিচ্ছে। এখানে একটা বিষয় আছে, সেটা বলি। এগুলো আপনার প্রতি বছরে কিন্তু সার্কুলার হয়ে থাকে। তো কোনো জেলায় দেখবেন যেগুলো দিয়ে দিছে 25 সালে, যে সার্কুলারগুলো দিয়ে দিছে, যে জেলাগুলোতে দিয়ে দিছে, তো এগুলো কিন্তু আপনার এই সার্কুলারগুলো এই 8 মাস 9 মাস আর পাবেন না। এগুলো আবার আপনারা 26 সালের ডিসেম্বরে আপনারা পাবেন। কোন জেলাতে দিয়ে দিছে, আমি যদি যে কটা আমার মাথার মধ্যে আছে যদি বলি এখান থেকে, তো দিনাজপুর, জয়পুরহাট, তারপরে হচ্ছে
ময়মনসিংহ, তারপরে হচ্ছে এখান থেকে রংপুর জেলা, তারপরে হচ্ছে হবিগঞ্জ জেলা, আহ, এরকম বেশ কয়েকটা জেলাতে কিন্তু প্রায় 10টার মতো, 10 থেকে 12টা জেলা কিন্তু অলরেডি দিয়ে দিছে। চাঁদপুর জেলা সম্ভবত দিয়ে দিছে, চাঁদপুর জেলা হ্যাঁ দিয়ে দিছে। তারপরে মানিকগঞ্জ, সম্ভবত মুন্সিগঞ্জ, এটাও 25 সালে দিয়ে দিছে। এই নীলফামারীও কিন্তু দিয়ে দিল। তো এই জেলাগুলো যেগুলো দেখলেন আপনারা, পঞ্চগড়ও দিয়ে দিছে। তো এই জেলার যে জেলাগুলোর নাম বললাম, এই জেলার যে যারা প্রার্থী দেখতেছেন আমার ভিডিওটা, তো আপনারা কিন্তু এই যে 26 সালের আগস্টের আগে আপনারা আপনার জেলাতে সার্কুলার পাবেন না, আবার আপনারা এই 26 সালের শেষের দিকে আপনারা পাবেন। আর বাকি যে প্রায় 30-35টা জেলাতে কিন্তু এখনো সার্কুলার দেয় নাই। তো এগুলো আপনারা এই অল্প সময়ের মধ্যে পাবেন। দেখবেন যে আপনার নির্বাচনের আগে আরো প্রায় 5 থেকে 7টা 8টা জেলাতে দিয়ে দিছে। আবার দেখবেন নির্বাচনের পর আপনারা নতুন সরকার আসার পরে দেখবেন আবার অন্যান্য জেলাগুলো কিন্তু দিয়ে দিছে। তো এইভাবে কিন্তু সকল জেলাগুলো ধারাবাহিকভাবে দিবে। তো আপনারা এই চ্যানেলটাতে পেয়ে যাবেন। যখন যে জেলাটি থেকে আমি সবার আগে আমি নিউজ পাওয়া মাত্রই আমি ভিডিওর মাধ্যমে আপলোড করে দেই। এছাড়া আপনি কমেন্ট করে যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।